ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী মানববন্ধন ও সমাবেশ করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। মানববন্ধন ও সমাবেশের খবর জানাতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। ছাত্রদলের যে কর্মসূচি, শরীফুল, আমরা আপনার কাছ থেকে জানতে চাই সেখানকার কি অবস্থা। যেমনটি বলছিলেন, আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ছাত্রদল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা তারা এই আন্দোলনে শরিক হয়েছেন, মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেটে। তারা দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন এবং সেই সাথে দৃষ্টান্তমূলক শাস্তি বলতে তারা মৃত্যুদণ্ড কামনা করেছেন, এমনভাবে তারা বক্তব্য দিচ্ছেন। আমি একটু এই মুহূর্তে একটু যুক্ত হতে চাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহিদ আহমেদ। তিনি আসলে মূল বক্তব্যটা আমাদের সামনে একটু উপস্থাপন করবেন। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত আজকের এই কর্মসূচি, মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছাত্রদল সহ সাধারণ শিক্ষার্থী সহ অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিকদের আমার প্রাণপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। তো সুপ্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন গত কয়েকদিন আগে মাগুরাতে আমাদের বোন আছিয়া, 8 বছরের শিশু, তাকে ধর্ষণ করেছে, নির্যাতন করেছে, তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসার ব্যবস্থা করেছে আমাদের যুব দলের নেতা, ওখানকার মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ভাই এবং আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান চিকিৎসার সার্বিক আশ্বাস দিয়েছে এবং ব্যবস্থা করেছে। প্রতিনিয়ত বাংলাদেশে ধর্ষণ ঘটছে। গত 3 দিন আগে নরসিংদীর মাধবদী থানাতে একটি সাড়ে 4 মাসের গর্ভবতী বোনকে ধর্ষণ করেছে সংঘবদ্ধভাবে। গত কয়েকদিন আগে ঠাকুরগাঁওতে একজন শিক্ষক দ্বারা শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে আমার হরিণাকুণ্ড উপজেলাতে। আপনার দেশব্যাপী যে ধর্ষণ চলছে, এর বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন বা কি জানাচ্ছেন? আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, দ্রুত এগুলোকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যত দ্রুত সম্ভব, তা নাহলে সরকারের পদত্যাগ দাবি করছি। উনি যেমনটি বলছিলেন, দ্রুত এই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন ছাত্রদল। সারা দেশে যে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে তারই ধারাবাহিকতা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এই আন্দোলন কর্মসূচি পালন করছেন। এই ছিল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের সর্বশেষ খবর।